ঘরের ছেলে ফিরছে ঘরে, বগুড়ার সন্তান বগুড়ায় ফিরছে 19 বছর পর। মানুষের মধ্যে আবেগ উচ্ছ্বাস যেটা ভাষায় প্রকাশ করা নয়। জেলা বিএনপির যেমন প্রস্তুতি রয়েছে তেমনই প্রস্তুতি রয়েছে সাধারণ মানুষেরও। সাধারণ মানুষ অপেক্ষা করছে কখন তাদের প্রিয় সন্তানকে বরণ করবেন। আমরা রয়েছি বগুড়া শহরের আলতাপনা খেলার মাঠে। এই মাঠেই আগামীকাল বিকেল 4টায় নির্বাচনে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। ইতিমধ্যেই মঞ্চ প্রস্তুত করা হয়েছে, 200 মাইক টানানো হবে সমাবেশের স্থলসহ শহরের বিভিন্ন স্থানে। এই মঞ্চ প্রতিদিনই পরিদর্শন করছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। গতকাল রাতে ও মধ্যরাতেও জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা সহ দলীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এই মঞ্চের কার্যক্রম পরিদর্শন করে গেছেন। পুলিশ সদস্যরাও তারাও কিন্তু মঞ্চের কার্যক্রম পরিদর্শন করে গেছেন। আগামীকাল বিকেল 4টায় এই সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ দলীয় নেতৃবৃন্দরা তারা জানিয়েছেন যে বগুড়ার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য। শুধু দলীয় নেতাকর্মী নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা অপেক্ষা করছেন। কারণ এই বগুড়াকে ঘিরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মভূমি বগুড়া। বেগম খালেদা যে এই সদর আসন এবং বগুড়া 7 আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। বগুড়ার উন্নয়ন, বগুড়ার যে সার্বিক উন্নয়ন, সেই উন্নয়ন এগিয়ে নিয়েছিলেন বিএনপি। যার কারণে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে বগুড়ার মানুষের আবেগ উচ্ছ্বাস সবসময় বেশি। প্রিয় সন্তান তারেক রহমান ফিরবেন বগুড়ার মাটিতে, এ যেন এক ঈদের আনন্দের মতো তাদের কাছে, তেমনটাই বলছেন দলীয় নেতাকর্মীরা। সর্বশেষ আগামীকাল তিনি জনসভায় অংশগ্রহণ করবেন এবং পরদিন বগুড়া সদরের বিভিন্ন এলাকায়, তার নির্বাচনী এলাকায় তিনি গণসংযোগ শেষে গাবতলীতে পিতার জন্মভূমিতে যাবেন, বাগবাড়িতে, এবং সেখান থেকে ফিরে এসে আবারও বগুড়ায় রাত্রি যাপন শেষে পরবর্তী কর্মসূচিতে যাবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরব স্টুডিওতে। আসিফ বাবু, ধন্যবাদ আপনাকে।